নমস্কার, আমি পরমেশ্বর শাস্ত্রী। আজকের আমি আপনাদেরকে এমন একটি টোটকার বিষয়ে খোঁজ দেব যেটা কিনা আপনি বাড়িতে বসে একটি সহজ টোটকার মাধ্যমে আপনার শত্রুকে আপনি কষ্ট দিতে পারবেন। অর্থাৎ যে শত্রু আপনার উপরে চরম আঘাত করেছে আপনার কোনো দোষ না থাকাতে বা কারণে কিংবা অকারণে আপনার উপরে শত্রুতা করে চলেছে, কোনো রকম ভাবে আপনার পিছন ছাড়ছে না, তার উপরে আপনি এই টোটকাটি প্রয়োগ করতে পারবেন। এই পাওয়ারফুল টোটকাটি যদি আপনি একটি বার করেন, আপনার শত্রু আপনার থেকে দূরে যাবে এবং শত্রু কোনো রকম ভাবে আপনার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, সে তার শাস্তি ভোগ করবে যদি সঠিকভাবে আপনি টোটকাটিকে করতে পারেন। তবে টোটকাটি শোনার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটি লাইক করে দেবেন। বেশি কথা না বাড়িয়ে আমরা এগিয়ে যাব আমাদের মূল টোটকাটির দিকে। কিভাবে আপনি আপনার শত্রুকে জব্দ করবেন বাড়িতে বসে, কেউ কখনো জানতে পারবে না, এবং এমন সহজ কয়েকটি জিনিস দিয়ে যেটা কিনা আপনি আপনার বাড়ির রান্নাঘর থেকে নিয়ে আসতে পারবেন। এই কয়েকটি জিনিস দিয়ে আপনার শত্রুকে একেবারে শেষ করতে পারবেন। জেনে নিন কিভাবে করবেন এই টোটকাটি। প্রথমত আপনাকে একটি শুকনো লঙ্কা নিতে হবে, আর কিছু পরিমাণে কালো সর্ষে এবং কিছু পরিমাণে কালো তিল, আর একটি ভালো প্রদীপ কিন্তু আপনাকে জ্বালিয়ে নিতে হবে। প্রথমত এই টোটকাটি করার জন্য যে দিনটি আপনাকে বেছে নিতে হবে, কোনো শুক্রবার কিংবা কোনো শনিবার। অবশ্যই রাতের বেলা এই টোটকাটি করবেন। কোনো নির্জন জায়গাতে বসে একটি লাল কাপড় পেতে নেবেন, তার উপরে প্রদীপটিকে জ্বালিয়ে রাখবেন এবং যে শুকনো লঙ্কাটি আপনি জোগাড় করেছেন শুকনো লঙ্কার মাথা থেকে কেটে ফেলে দেবেন। দেওয়ার পরে ওর মধ্যে যে দানাগুলো রয়েছে সেই দানাগুলো অর্থাৎ সেই লঙ্কার বীজগুলো বার করে ফেলে দেবেন। দেওয়ার পরে কিছু পরিমাণে কালো সর্ষে এবং কিছু পরিমাণে কালো তিল এর মধ্যে দিয়ে দেবেন। যখন আপনি লঙ্কার মধ্যে এই জিনিসগুলো দিচ্ছেন, মনে মনে ওং হ্রিং কালিকায় নমঃ এই মন্ত্র পাঠটি হয়ে গেলে একটি লাল সুতো নেবেন, সুতো দিয়ে ভালোভাবে সেই লঙ্কাটাকে পেঁচিয়ে বাঁধবেন, 7 পাক দেবেন। দেওয়ার পরে যে প্রদীপটি জ্বালিয়েছেন সেই প্রদীপে কিন্তু শুকনো লঙ্কাটা জ্বালিয়ে দেবেন। জ্বালাবার সময় একটি বিশেষ মন্ত্র আপনাকে জপ করতে হবে। সেই মন্ত্রটি আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। সেটি ভালোভাবে জপ করতে করতে এটাকে পোড়াবেন। পোড়ানোর পরে দেখবেন শত্রু ঠিক 3 দিন পর থেকে আপনার পিছন ছেড়ে দিয়েছে। নিজের জ্বালাতে ভুগবে, নিজের সমস্যা নিয়ে পড়বে। আপনার পিছনে ক্ষতি করার জন্য, আপনার পিছনে পড়ে থাকার জন্য তার হাতে একটুও সময় কিন্তু থাকবে না। নিজের কষ্টেতে ভুগবে যদি আপনি এটি করতে পারেন। তবে একটি বিশেষ সতর্কতা মাথায় রাখবেন, এই টোটকাটি শুধুমাত্র যে আপনাকে কষ্ট দিয়েছে এবং চরম ক্ষতি করেছে তার উদ্দেশ্যে করবেন। কোনো ভালো মানুষকে কিংবা নিজের স্বার্থের জন্য প্রয়োগ করবে না, তাহলে এর ফল বিপরীত হতে পারে। তবে বেশি কথা না বলে আমি যে মন্ত্রটি আপনাকে বলেছিলাম প্রদীপে শুকনো লঙ্কাটি জ্বালানোর সময় বলবেন, সেই মন্ত্রটি হলো ওং ক্রং ক্রিং মহাকালায় নমঃ। এই মন্ত্রটি আপনি জপ করবেন। জপ শেষে যদি আপনার পরিচিতি শত্রু হয় তাহলে সেই ব্যক্তির কিন্তু আপনি নাম জপ করবেন। এইভাবে সম্পূর্ণ করার পরে যে লাল কাপড়টির ওপরে পেতে এই কাজগুলো করেছেন সেই লাল কাপড়টি ভালোভাবে গেট মেরে নেবেন, নিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে এটাকে ফেলে দিয়ে চলে আসবেন। দেখবেন তাহলে আপনার শত্রু থেকে কিন্তু আপনি নিস্তার পেয়ে গেছেন। আজকের আমি আপনাদেরকে জানালাম কিভাবে আপনি বাড়িতে বসে আপনার শত্রুকে কিন্তু দূরে রেখে দেবেন বা আপনার শত্রুকে জ্বালা যন্ত্রণা দিতে পারবেন। তবে যেভাবে করলাম এইভাবে করুন, অবশ্যই ফল পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আমার পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ওং নমঃ শিবায়।